বাদশাহ হারুন আর রশিদ বাহলুল পাগলকে বলে, বাহলুল, আজকে তোমাকে এই লাঠিটা হাদিয়া দিলাম। এই লাঠিটা তোমার চাইতে নির্বোধ আর তোমার চাইতে বড় পাগল যেদিন পাইবা, সেই দিন এই লাঠিটা তাকে তুমি হাদিয়া দিয়ে দিবা। হযরতে বাদশাহ হারুন আর রশিদ বাহলুল পাগলকে লাঠিটা দিলেন। বাহলুল পাগল সে লাঠিটা গ্রহণ করলো। কিছুদিন পর বাহলুল পাগল বাদশাহ হারুন আর রশিদের রাজমহলে চলে যায়। বাদশাহ হারুন আর রশিদের রাজ দরবারে গিয়ে বলে, ও বাদশাহ হারুন, এত আয়োজন গোস গাছ কিসের, কোথায় যাইবা? বাদশাহ হারুন আর রশিদ বলে, একটা জায়গায় সফরে যাব। কয় দিনের সফর? কি 5 দিন, 3 দিন, 7 দিনের সফর। বাহলুল পাগল বলে, বাদশাহ, এই যে নাও লাঠিটা, তোমাকে আজকে আমি হাদিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বাদশাহ হারুন আর রশিদ বলে, এই বাহলুল পাগল, তোমার তো কথা ছিল তোমার চাইতে নির্বোধ, তোমার চাইতে যে বড় পাগল, যে বেয়াকুফ, তাকে তুমি, তার সাথে সাক্ষাৎ হইলে এই লাঠিটা সেই দিন তুমি তাকে হাদিয়া দিবা। আমাকে কি তোমার নির্বোধ মনে হয়? তোমার চাইতে বড় পাগল মনে হয়? হযরতে বাদশাহ হারুন আর রশিদের জবাবে বাহলুল পাগল বলে, বাদশাহ, আমার চাইতে নয়, সারা পৃথিবীর চাইতে, সারা পৃথিবীর মধ্যে আপনি সবচাইতে বড় পাগল। কেমনে আমি পাগল হইলাম? বাহলুল পাগল বলে, আপনি 3 দিন কি 5 দিনের সফরে যাবেন, এর জন্য এত আঞ্জাম, এত গোছগাছ করতেছেন। ও বাদশাহ হারুন আর রশিদ, 3 দিনের জন্য, 5 দিন কি 7 দিনের জন্য যেই সফরে যাইতেছেন, সামান্য সময়ের জন্য সফরে যাওয়ার জন্য আপনি এত প্রস্তুতি গ্রহণ করতেছেন। আরো 2 দিন আগের থেকে আপনি প্রস্তুতি গ্রহণ করেছেন। বাদশাহ, 7 দিন পরে তো আবার আপনি রাজমহলে ফিরে আসবেন, রাজ দরবারে ফিরে আসবেন। কিন্তু বাদশাহ, যেই স্থানে গেলে আর ফেরা যায় না, যেই কবরের মধ্যে গেলে আর ফেরা যায় না, যেই কবরটা হলো সারা জীবনের ঘর, যেই কবরটা দুনিয়া থেকে একবার মৃত্যুবরণ করলে আর ফিরে আসা যায় না, সেই কবরের জন্য আপনি কি কোনো প্রস্তুতি গ্রহণ করেছেন? আল্লাহু আকবার, যারা আওয়াজ দিয়ে বলেন। ও মুসলমান ইমানদার, এবার বাদশাহ হারুন আর রশিদ প্রস্তুতি, সমস্ত প্রস্তুতি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দেয়। আহারে বাহলুল পাগল, তোর কথাই তো সঠিক। আমি কবরের জন্য কি সামান জোগাড় করলাম, আমি তো কবরের জন্য কোনো কিছু নেই নাই। আমি তো কবরের যাইব, কবরের জন্য কোনো প্রস্তুতি গ্রহণ করি নাই। তাহলে ওই কবরের মধ্যে আমি কিভাবে থাকবো? হযরতে বাদশাহ হারুন আর রশিদ চিন্তা ফিকির করলেন, এলাকার মধ্যে, মহল্লার মধ্যে একটা মসজিদ তৈরি করব। মসজিদটা এমন মসজিদ করব, ইয়াকুত মারজান পাথর দ্বারা, সুন্দর সুন্দর পাথর দ্বারা আমি নির্মাণ করব। কিন্তু শর্ত হলো, এলাকার মধ্যে কোনো মানুষ এই মসজিদে অংশগ্রহণ করতে পারবে না। আমি টাকা দিয়ে, আমার টাকা দিয়ে আমি মসজিদ নির্মাণ করব। এই মসজিদে সকলেই নামাজ পড়বে, কিন্তু এখানে সহযোগিতার হাত কেউ বাড়াইতে পারবে না। আমার টাকা দিয়ে আমি মসজিদ করব। বাদশাহ হারুন আর রশিদের চিন্তা ফিকির হলো, মান বানা লিল্লাহি মাসজিদাম বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। একটা মসজিদ যদি নির্মাণ করতে পারো, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এটা কেবলমাত্র পূর্ণাঙ্গ মসজিদ নির্মাণ করতে হবে, এই হাদিসের মাকসাদ কিন্তু এটা নয় যে মসজিদে সহযোগিতা করবে 1 টাকা দিয়ে, 5 টাকা দিয়ে, 10 টাকা দিয়ে, একটা ইট দিয়ে, একটা সিমেন্ট দিয়ে, একটা অমুক জিনিস তমুক জিনিস দিয়ে সহযোগিতা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর রাজি এবং খুশি হইয়া জান্নাতের মধ্যে তার জন্য বালাখানা নির্মাণ করবে। সুবহানাল্লাহ। কালকে যা বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারি আমার, হযরতে বাদশাহ হারুন আর রশিদ এলাকার মধ্যে জানায় দিলেন,
আমার মহল্লার মধ্যে একটা মসজিদ নির্মাণ করা হবে, যেই মসজিদটা শুধুই মাত্র আমার টাকা দিয়ে নির্মাণ হবে, আর কেউ এখানে সহযোগিতা করতে পারবে না, সকলেই নামাজ পড়বে, এর অধিকার সকলের আছে। বাদশাহ হারুন আর রশিদ, বাদশাহ যে নাকি বাদশাহ বলছে, বাদশাহ বলার সাথে সাথে উন্নত মানের পাথর দ্বারা কাজ শুরু হয়ে গেছে। কাজ শুরু করার এক পর্যায়ে মুসলমান ওই রাজমিস্ত্রির মধ্যে একজন জোগালিয়া ছিল। জোগালিয়ার বাড়ির প্রত্যেক ভিটা মাটি খনন করতে গিয়ে 3টা পাথরের টুকরা এরকম পায়, যেই পাথরটা বাদশাহ হারুন আর রশিদের পাথরের সাথে মিলে যায়। ওই জোগালিয়া চিন্তা ফিকিরি করতেছে, আমার দান তো বাদশাহ কখনোই গ্রহণ করবে না, কেননা রাজমহলে আরো অনেক ধনাঢ্যবান ব্যক্তি আছে, তাদের দান তো গ্রহণ করে নাই, অথচ আমি একজন নগণ্য জোগালিয়ার দান কখনোই বাদশাহ গ্রহণ করবে না। তাহলে কি করা যায়, কি করা যায়? আমার তো আগ্রহ হলো মসজিদ নির্মাণের কাজে আমি অংশগ্রহণ করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ কাজে যে অংশগ্রহণ করবে সেই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে বালাখানা নির্মাণ করা হবে। এমন সৌভাগ্য আমিও অর্জন করতে চাই। ওই জোগালিয়া রাতের অন্ধকারে 3টা পাথরের টুকরা বাদশাহ হারুন আর রশিদের পাথরের স্তূপের মধ্যে রেখে গেল। নির্মাণ কাজ শেষ হয়ে গেল, সকলেই নামাজ পড়া শুরু করে দিল। সকলেই নামাজ কালাম যখন শুরু করে দিয়েছে, কিছুদিন পরেই বাদশাহ হারুন আর রশিদ স্বপ্ন যুগে দেখতেছে, আরে আমার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করা হয়েছে। ফেরেশতা একজন বলতেছে, বাদশাহ চলেন না, আপনার যে মসজিদ নির্মাণ করেছেন এর জন্য উপঢৌকন হাদিয়া হিসাবে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতের মধ্যে বালাখানা নির্মাণ করেছে, আপনার জান্নাতটা আপনি নিজের চোখে দেখে আসেন। যখন আমি ঢুকলাম, বাদশাহ হারুন আর রশিদ ওই জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন, সমস্ত কিছু দেখছেন। দেখে যখন বাহির হয়েছেন, দেখে পাশেই আরেকটা হুবাহু এরকম আরেকটা বালাখানা দেখা যায়, ঘর দেখা যায়। বাদশাহ হারুন আর রশিদ ওই স্থানে প্রবেশ করতে চান। ফেরেশতা বলে, বাদশাহ এইটা আপনার না, শুধুই মাত্র এই জান্নাতটা আপনার, ওটা আপনার নয়। বলে কেন? এটাও তো আমার হবে, কেননা হুবাহু একই রকমের জান্নাত। বলে না, দেখেন না, নাম দেখেন, এই জান্নাতের দরজার সাথে নাম লেখা আছে আহমদ। আপনার যে জোগালিয়া আছে, কাজ যে করাইছেন মসজিদের রাজমিস্ত্রির সাথে একজন জোগালিয়া ছিল, যেই জোগালিয়ার নাম হলো আহমদ। ওই আহমদের এইটা ঘর। সাথে সাথে বাদশাহ হারুন আর রশিদের ঘুমটা ভেঙে যায়। কি হলো? মসজিদ নির্মাণ করলাম আমি, উপঢৌকন পাবো আমি, কিন্তু জোগালিয়াকে দেখতেছি সেও তো হুবাহু আর একটা জান্নাত পাইলো। ঘটনা কি ঘটনা বুঝতে পারলাম না। ও মুসলমান ইমানদার, বাদশাহ হারুন আর রশিদ ওই মিস্ত্রি এবং জোগালিয়া সকলকেই ডাকছেন, ডেকে দাওয়াত করে আপ্যায়ন করে খানা পিনা শেষ করে জোগালিয়াদেরকে বলতেছে, আমার মসজিদ নির্মাণ কাজে যারা অংশগ্রহণ করেছো, যারা নাকি কাজ করেছো, রাজমিস্ত্রির সাথে জোগালিয়া ছিলা, এই জোগালিয়ার মধ্যে আহমদ নামকার আহমদ ব্যক্তি বলে, লাব্বাইক বাদশাহ, আমার নাম আহমদ। বাদশাহ বলে, তুমি কি এমন আমল করেছো যার জন্য জান্নাতের মধ্যে আমাকে যেরকম জান্নাত দেওয়া হয়েছে, হুবাহু তোমাকেও সেই রকম আর একটা জান্নাত দেওয়া হয়েছে? ঘটনা কি ঘটনা তো বুঝতে পারলাম না। ওই জোগালিয়া তখন বাদশাকে বলে, বাদশাহ নামদার, আমার প্রত্যেক ভিটা মাটি খনন করতে গিয়ে 3টা পাথরের টুকরা, বড় বড় টুকরা আমি পাইলাম। দেখলাম যে আপনি মসজিদ নির্মাণ করার জন্য যেই পাথরগুলো নিয়ে আসছেন, সেই পাথরগুলোর সাথে আমার পাথরটা হুবাহু মিলে যায়। আমি চিন্তা করলাম, এই পাথরটা যদি দিনের লোকালয়ে যদি আমি বাদশাকে দেই, বাদশা গ্রহণ করবে না। কিন্তু আমার মনের মধ্যে খাহেশ হলো, আমার মনের মধ্যে তামান্না হলো, আমার মনের আশা হলো
আপনি মসজিদ নির্মাণ করতেছেন, এই মসজিদ নির্মাণ কাজে আমি অংশগ্রহণ করব, এটা আমার মনের তামান্না। কেননা রাসূল বলছেন যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে সে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য উপঢৌকন হাদিয়া রেখেছেন। এর জন্য আমি মসজিদ কাজে নির্মাণ কাজে আমি অংশগ্রহণ করতে চাই। কিন্তু এই পাথরের টুকরা, সামান্য জোগালিয়ার টুকরা পাথরটা আপনি গ্রহণ করবেন না। এর জন্য রাতের অন্ধকারে আমি পাথরের স্তূপের মধ্যে, আপনার পাথরের স্তূপের মধ্যে আমার 3টা পাথর রেখে গিয়েছি। আর আল্লাহকে বলছি, আল্লাহ দুনিয়ার সাধারণ কোনো মানুষ না দেখলেও তুমি মালিক, যেই মালিক সব কিছু দেখতে পারেন, সেই মালিক তো আমার এই 3টা পাথর দেখতে পাইতেছে। ওগো মালিক, আমার যে মনের তামান্না, আমার যে মনের আশা, মনের আকাঙ্ক্ষা, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ কবুল করো। আমি আল্লাহকে সাক্ষী রেখে 3টা পাথরের টুকরা আমি রেখে গিয়েছিলাম। হয়তো এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই উপঢৌকন দিয়েছে, বাকিটা আর আমি জানি না। বাদশাহ হারুন আর রশিদ বলে, আয় বাবা আয়, আমার বুকে আয়। আমি এত কোটি কোটি টাকা খরচ করে যেই উপঢৌকন পাইলাম, তুই সামান্য 3টা পাথরের টুকরা পাথরের স্তূপের মধ্যে দিয়ে অংশগ্রহণ করার কারণে আল্লাহ পাক আমার মতো হুবাহু তোকে আর একটা জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারি আমার, এর জন্য ভাই মসজিদ মাদ্রাসার সাথে সহযোগিতা থাকতে হবে, খালেস নিয়তে মনটা থাকতে হবে ফ্রেশ। কেননা কঠিন হাসরের ময়দানে একদল দানবীরকে বলবে, আল্লাহ ও দানবীর যাও তুমি জাহান্নামে যাও। বলবে, আল্লাহ আমি তো দুনিয়াতে অনেক দান করছি, আমি তো মসজিদ মাদ্রাসায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান করেছি। আল্লাহ বলবেন, বান্দা দান করেছো ঠিকই, কিন্তু মনের মধ্যে নিয়তের মধ্যে তোমার গর্বের ছিল, তোমার মনের মধ্যে নিয়তের মধ্যে ভেজাল ছিল। তুমি দান করেছো এই নিয়তে, তুমি দান করেছো যে লোকে আমাকে বড় দানবীর বলবে, লোকে আমাকে বড় ব্যক্তিত্ব বলবে। এই যে অহমিকা, এই যে অহংকার, এই যে দাম্ভিকতার সাথে তুমি দান করেছো, যার জন্য তোমার দানগুলো কবুল হয় নাই। যাও জাহান্নামে চলে যাও। ও মুসলমান ইমানদার বাপজিরা আমার, 1 টাকা দান করলেও সেটা খালেস নিয়তে করতে হবে, উদ্দেশ্য রাখতে হবে। আমি মসজিদে নির্মাণ কাজে, মসজিদে আমি 1 টাকা দান করলাম, 10 টাকা দান করলাম, এইটা আমি শুধুমাত্র কেবলমাত্র আমার মাওলা পাককে রাজি করার জন্য করলাম। সুবহানাল্লাহ।